5000 বছর আগে। গ্রেট পিরামিড অব গিজা এটি বানিয়েছিল কারা, কে ছিল আসল মালিক? এই প্রশ্ন কিন্তু আজও আমাদের অজানা। হাজার হাজার বছর ধরে আমাদের শেখানো হয়েছে ফেরাউন কুফু তার কবর হিসাবে এই বিশাল গিজার পিরামিড তৈরি করেছিলেন। কাঠের রোলার, দড়ি আর তামার হাতুড়ি দিয়ে নাকি বানানো হয়েছিল এই বিস্ময়। কিন্তু সত্যিই কি তাই? প্রকৃতপক্ষে পিরামিড নিয়ে প্রচলিত গল্পের অনেকটাই অনুমানের উপর দাঁড়িয়ে রয়েছে। আর এর পেছনে যিনি রয়েছেন তিনি হলেন মিশরের প্রভাবশালী আজকের এই ভিডিওতে আমরা খুঁজে দেখব সেই লুকানো তথ্য যেগুলি অনেক দিন ধরেই চাপা রাখা হয়েছে। এমন কিছু প্রমাণ দেখাবো যা বিজ্ঞানীদেরকেও হতবাক করে। তাহলে কি সত্যি পিরামিড তৈরি হয়েছিল প্রাচীন কোনো উন্নত প্রযুক্তি দিয়ে? আর যদি তাই হয় তবে বানিয়েছিল কারা এবং কেন? ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ। ভাবলেই আমাদের চোখে ভেসে ওঠে সোনালী সমাধি, জটিল হায়ারোগ্লিফ আর মরুভূমি থেকে মাথা তুলে দাঁড়িয়ে থাকা গিজার বিশাল পিরামিড। বহু বছর ধরে আমাদের বলা হয়েছে এই আশ্চর্য কাঠামোটি খ্রিস্টপূর্ব 2550 সালের দিকে ফেরাউন কুফু বানিয়েছিলেন নিজের কবর হিসাবে। হাজার হাজার শ্রমিক নাকি প্রাচীন হাতিয়ার ব্যবহার করে মাত্র 20 বছরেই এটি তৈরি করে ফেলেছিলেন। মোটামুটি শুনলে এটি নিঃসন্দেহে এক দারুণ মানবিক সাফল্যের গল্প বলে মনে হয়, কিন্তু যত গভীরে দেখা যায় ততই এই ব্যাখ্যাটি দুর্বল হতে শুরু করে। কারণ এই প্রচলিত ইতিহাসের পেছনে প্রকৃত প্রমাণ খুবই অল্প, বরং অনেকটাই অনুমানের উপর ভিত্তি করে। আশ্চর্যের বিষয় হলো এত গুরুত্বপূর্ণ একটি স্থাপত্য নির্মাণের বিষয়ে খুফুর আমল থেকে কোনো স্পষ্ট নথিপত্র পাওয়া যায়নি। অথচ প্রাচীন মিশরীয়রা তাদের দৈনন্দিন জীবন, ধর্মীয় অনুষ্ঠান, এমনকি রাজ পরিবারের নানা ঘটনাও খুব যত্ন সহকারে লিখে রাখতেন। কিন্তু গিজার এই মহান পিরামিড নির্মাণ নিয়ে কোথাও বিস্তারিত কিছু লেখা নেই। আর্কিওলজিস্টরা মাঝে মাঝে এক দুটি ক্ষীণ চিহ্নিত লেখা দেখান যা গভীর গোপন কক্ষে পাওয়া গেছে, কিন্তু সেগুলি প্রথম আবিষ্কারের বহু বছর পর খুঁজে পাওয়া গিয়েছে। অর্থাৎ এই কারণেই অনেক গবেষক সেগুলির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে। কারণ শুধুমাত্র কারোর নাম কোথাও লেখা থাকলেই সেটা তার নির্মিত হয়েছে তা বলা যায় না। সবচেয়ে বড় প্রশ্ন জাগে এই পিরামিড তৈরির উদ্দেশ্য নিয়ে। মূলধারার ইতিহাস বলে এটি ছিল খুফুর সমাধি, কিন্তু সেই দাবিকে সমর্থন করার মতো কোনো চিহ্ন এই পিরামিডে পাওয়া যায়নি। নেই খুফুর মরদেহ, নেই সোনাদানা, নেই কোনো রাজকীয় নকশা বা হায়ারোগ্লিফ। অথচ মিশরের অন্য সব রাজকীয় কবরেই এইসব থাকতে দেখা গেছে। এত বড় একটি পিরামিড যদি সত্যি একটি কবর হতো তাহলে এর ভেতরে এসবের উপস্থিতি থাকা উচিত ছিল। তাহলে এটি কি আদতে কিছু অন্যরকম ছিল, নাকি উন্নত কোনো প্রযুক্তি বা কার্যকারী উদ্দেশ্যে তৈরি হতে পারে? এখন আসি পিরামিডের নির্মাণ শৈলীর কথায়। গিজার পিরামিড এমন নিখুঁতভাবে উত্তর দক্ষিণের সঙ্গে মিল রেখে তৈরি হয়েছে যা আধুনিক প্রযুক্তির যুগেও অবাক করে। এর ভেতরের 80 টনের বিশাল গ্রানাইট পাথরগুলিতে এমন নিখুঁত কাটা ও গোলাকার ড্রিল চিহ্ন পাওয়া গিয়েছে যা দেখতে অনেকটাই আধুনিক মেশিনিং এর মতো। ইঞ্জিনিয়ার ক্রিস্টোফার ডান এই পাথরগুলি বিশ্লেষণ করে বলেন এগুলিতে এমন নিখুঁত কাটা ও গভীর ড্রিলের ছাপ রয়েছে যা প্রাচীন তামার হাতুড়ি দিয়ে সম্ভব না। আধুনিক গবেষকরা তামার যন্ত্র দিয়ে এই রকম কাটার চেষ্টা করেছেন, কিন্তু ফলাফল হতাশাজনক। দিনের পর দিন কাজ করেও সামান্যই অগ্রগতি হয়েছে। এছাড়া আরেকটি অদ্ভুত বিষয় লক্ষ্য করা গিয়েছে পিরামিডের ভেতরের জটিল সুড়ঙ্গ ও কক্ষগুলিতে। এত গভীর ও জটিল গঠন তৈরি করতে হলে আলো তো লাগবেই, কিন্তু কোনো কক্ষেই আগুনের ধোঁয়া, বাতির কালি বা পোড়ার দাগ পাওয়া যায়নি। তাহলে তারা কিভাবে আলো জোগাড় করত? এটা কি বোঝায় যে তারা কোনো ভিন্ন ধরনের আলোর প্রযুক্তি ব্যবহার করেছিল? এবং এই সব প্রশ্নই ইঙ্গিত দেয় হয়তো এই পিরামিডের নির্মাতারা ছিল এমন এক সভ্যতা যাদের প্রযুক্তি আমাদের ধারণার চেয়েও অনেক বেশি উন্নত ছিল। কিন্তু এইসব প্রশ্ন বা বিকল্প মতামতকে বরাবরই ঠেকানোর চেষ্টা করেছেন মূলধারার ইতিহাসবিদেরা, বিশেষ করে ডক্টর জাহি হাওয়াস। স্বাধীন গবেষক রবার্ট ভবাল যেমন বলেছিলেন 3টি প্রধান পিরামিড নাকি অরায়নের 3টি নক্ষত্রের সঙ্গে প্রাচীন সময়ে পুরোপুরি সারিবদ্ধ ছিল, কিন্তু এই থিওরিও অবজ্ঞার শিকার হয়েছে। একইভাবে রবার্ট শক ও জন অ্যান্থনি ওয়েস্ট স্পিনেক্সের চারপাশে জলের ক্ষয় ধ্বংসের প্রমাণ খুঁজে পেয়েছে, যা বোঝায় এই কাঠামো হাজার হাজার বছর পুরনো, এমনকি খুফুর আগেরও হতে পারে। স্পিনেক্সের গায়ে বৃষ্টির জল দিয়ে তৈরি ক্ষয়ের চিহ্নের ব্যাখ্যা অনেক গবেষক এমনকি এড়িয়ে গেছেন। সুতরাং এর আসল রহস্য শুরু হয় এখান থেকেই। সাহারা মরুভূমিতে শেষবার এত পরিমাণ বৃষ্টি হয়েছিল প্রায় 12,000 বছর আগে, শেষ বরফ যুগের শেষের দিকে। তাহলে প্রশ্ন ওঠে সেই সময় যদি
স্পিনেক্সে জলক্ষয়ের চিহ্ন থেকে থাকে, তবে এই ভাস্কর্য প্রাচীন মিশরীয় সভ্যতার বহু আগের। জন অ্যান্থনি ওয়েস্ট বলেছিলেন, তখন গিজা ছিল উর্বর সবুজ তৃণভূমি। সেই সময় হয়তো এক প্রাকৃতিক পাথরখণ্ড থেকে কেউ একজন খোদাই করে তৈরি করেছিলেন এই বিশাল মুখমণ্ডল, হয়তো কোনো দেবতা বা সিংহের। পরবর্তীতে মিশরীয়রা সেটি খুঁজে পেয়ে হয়তো কিছুটা পরিবর্তন করেছিল। বছরের পর বছর ধরে প্রবল বৃষ্টিতে এই ভাস্কর্যের গায়ে ক্ষয় ধরেছে। পরে যখন বৃষ্টির পরিমাণ কমে যায়, গিজা রূপ নেয় সাহারাতে, এবং বালির নিচে হাজার হাজার বছর ধরে এই স্পিংস চাপা পড়ে থাকার ফলে তাদের গায়ে জল ক্ষয়ের প্রমাণ আজও টিকে রয়েছে। অনুমান করা হয় খুফুর আমলের কিছু রাজা এটি খুঁজে বের করে মুখটি আবার তৈরি করেছিলেন নিজেদের আদলে, অর্থাৎ ফারাও খেফরেন এটি বানাননি, বরং তিনি তার মতো করে বানানোর চেষ্টা করেছিলেন। যদিও এই ব্যাখ্যা বৈজ্ঞানিকভাবে সবচেয়ে গ্রহণযোগ্য, তবে মূলধারার ইতিহাসবিদরা এটিকে আজও মানতে নারাজ, বরং এর বিপরীতে তারা নিজেরাও কোনো শক্ত প্রমাণ হাজির করতে পারেনি, যা ছিল জন অ্যান্থনি ওয়েস্টের গবেষণার সবচেয়ে বড় সাফল্য। তিনি প্রথাগত ইতিহাসের ভিত্তিকে একেবারে নাড়িয়ে দিয়েছিলেন, এমন সব প্রমাণ সহ যা এড়ানো মুশকিল, অথচ একে মেনে নেওয়ার বদলে অনেকেই এটিকে এড়িয়ে গেছেন। আশা করা হচ্ছে একদিন হয়তো ভুলে যাবে সবাই, কিন্তু সত্যি কখনো চাপা পড়ে থাকবে না। তাহলে প্রশ্ন ওঠে, এই বিকল্প তত্ত্বগুলি নিয়ে গবেষণায় এত বাধা কেন? এটা কি সত্যি মিশরের ঐতিহ্য রক্ষার জন্য, নাকি মূলত ব্যক্তিগত খ্যাতি, প্রথাগত শিক্ষা আর জাতীয় গর্ব বাঁচানোর চেষ্টা চলছে? যদি নিচে কিছুই লুকিয়ে না থাকে, তবে এত গোপনীয়তা কেন? হতে পারে পিরামিডের গভীরে লুকিয়ে আছে এমন কোনো প্রাচীন প্রযুক্তি যা আমাদের ইতিহাস জ্ঞানকেই বদলে দিতে পারে। এই রহস্যের গভীরে যতই যাব, হয়তো আমরা এমন কিছু উত্তরের মুখোমুখি হব যা আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যাবে, কারণ পিরামিডের ভেতরে ঢুকলেই রহস্য আরো ঘনীভূত হয়। বহুল প্রচলিত রাজা রানীর কক্ষ ছাড়াও 1990-এর দশকে রুডলফ গ্যান্টেনব্রিক নামক এক জার্মানি প্রকৌশলী রানীর কক্ষের সরু সুড়ঙ্গে একটি রহস্যময় দরজা আবিষ্কার করেছিলেন, দুইটি তামার হাতল সহ, যা আগে কখনো দেখা যায়নি। কিন্তু যখন তদন্ত সামনে এগোচ্ছিল, তখন হঠাৎ করেই মিশরীয় কর্তৃপক্ষ সব থামিয়ে দেয়। এক দশক পরে 2002 সালে আবার তদন্ত দেখা যায় প্রথম দরজার পেছনে রয়েছে আরেকটি সিল করা পাথরের দরজা, আর সেটিও খোলা হয়নি। 2017 সালে আধুনিক স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করে একটি বিশাল লুকানো কক্ষ খুঁজে পাওয়া যায় পিরামিডের ভেতরে, এত বড় যে পূর্বের সব কক্ষের মিলিত পরিমাণ, কিন্তু এরও কোনো প্রবেশ পথ নেই, আর এটি নিমেষেও তদন্তে বাধা দেওয়া হয়। এছাড়া পাথরে স্পষ্ট যন্ত্রচিহ্ন, যা প্রমাণ করে উন্নত যন্ত্রের ব্যবহার, যা তামার হাতুড়ি দিয়ে সম্ভব না। গবেষকরা বলেছেন, হয় এরা উন্নত প্রযুক্তি ব্যবহার করেছিল, না হয় আরো প্রাচীন কোনো অজানা সভ্যতার জ্ঞান উত্তরাধিকার সূত্রে তারা পেয়েছিল। তবে মূলধারার প্রত্নতত্ত্ববিদরা এসব প্রশ্ন নীরবে শুনে যায়। তাই প্রশ্ন থেকেই যায়, পিরামিডের নিচে আসলে কি লুকিয়ে আছে, আর কারা বানিয়েছিল এই বিষয়। পিরামিড রহস্যের গভীরে যে একজন মানুষকে ঘিরে প্রশ্ন উঠছে, তিনি হলেন ডক্টর জাহি হাওয়াস, মিশরের প্রত্নতত্ত্ব জগতের সবচেয়ে প্রভাবশালী ও বিতর্কিত একজন ব্যক্তি। বছরের পর বছর ধরে তিনি নির্ধারণ করে এসেছেন কে গবেষণা করতে পারবে আর কোন তথ্য জনসম্মুখে আসবে। অনেকেই বলেন তিনি মিশরের ঐতিহ্য রক্ষায় নিয়োজিত, তবে সমালোচকরা মনে করেন সত্যিকারের ইতিহাস আড়াল করতেই তিনি বিকল্প তত্ত্ব ও গবেষণাকে দমন করতে চান, যা হয়তো প্রচলিত ইতিহাসকে পুরো বদলে দিতে পারে। একই সময় কিছু গবেষক এমন চাঞ্চল্যকর প্রমাণ তুলে ধরেছেন যা মূলধারার গল্পের সঙ্গে একদমই মেলে না, যেমন রবার্ট বভালের অরায়ন তত্ত্ব, যেখানে বলা হয় গিজার 3টি প্রধান পিরামিড অরায়ন নক্ষত্রপুঞ্জের বেল্টের সাথে মিলে যায়, ঠিক যেমনটি ছিল 10,500 খ্রিস্টপূর্বে। তবে এত নিখুঁত জ্যোতির্বিদ্যা সেই সময়ে জ্ঞানের জন্য একটি অনেক বড় প্রশ্ন তৈরি করে। অন্যদিকে প্রকৌশলী ক্রিস্টোফার ডান দেখিয়েছেন পিরামিডের অভ্যন্তরে পাথরে এত নিখুঁত ছাট ও ড্রিল চিহ্ন রয়েছে, যা প্রাচীন সরঞ্জাম দিয়ে তৈরি করা কখনো সম্ভব না। এত ভারী গ্রানাইট ব্লক বহন করাও ছিল বিশাল চ্যালেঞ্জের, যা কোনো বাস্তব ব্যাখ্যা এখনো নেই। গ্রাহাম হ্যানকক সহ আরো কিছু গবেষক ধারণা দেন এই জ্ঞান হয়তো এসেছে আরো প্রাচীন, যা হারিয়ে যাওয়া কোনো উন্নত সভ্যতা থেকে, যারা অজ্ঞাত কারণে ধ্বংস হয়ে গিয়েছে। এইসব তথ্য যদি সত্যি হয়, তাহলে প্রশ্নটা আরো গভীর হয়, প্রাচীন মিশরীয়রা নিজেরাই এইসব প্রযুক্তি ও জ্ঞান সৃষ্টি করেছিল, নাকি তারা পেয়েছিল এমন এক হারানো সভ্যতার কাছ থেকে যার অস্তিত্ব আমাদের ইতিহাস বইতেই নেই। খুব কাছ থেকে দেখলে খুফুর নামের কোনো স্পষ্ট প্রমাণ নেই, অথচ পিরামিডের প্রযুক্তি ছিল অত্যন্ত উন্নত। এখনো বহু কক্ষ অপ্রকাশিত এবং প্রাচীনত্বের অনেক চিহ্ন লুকানো। তাহলে এত গোপনীয়তা কেন?
এটা কি শুধুই ইতিহাস রক্ষার চেষ্টা, নাকি ভেতরে সত্যি এমন কিছু লুকানো যা প্রমাণ করলে আমাদের ইতিহাসই বদলে যাবে? হয়তো প্রাচীন মিশরীয়দের চেয়েও পুরনো কোনো সভ্যতা এই স্থাপত্য তৈরি করেছিল, যাদের জ্ঞান সময়ের সাথে সাথে হারিয়ে গেছে। তবুও মূলধারার প্রত্নবিদ্যা এই ব্যতিক্রমী সম্ভাবনাগুলো খতিয়ে দেখতে দ্বিধাবোধ করে, কারণ সত্যি যদি মেলে তাহলে হয়তো অনেক প্রতিষ্ঠিত ইতিহাস ভেঙে পড়বে। তবে ধারণা করা হয় একদিন হয়তো সাহসী কারোর হাত ধরে এই রহস্যময় দরজাগুলি খুলে যাবে, আর বদলে যাবে আমাদের অতীতকে দেখার চিরাচরিত চোখ। আপনার কি মনে হয়? আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন।